আমি উপজেলা নির্বাচন করব, এটাই খাই। আমার এমন কোনো অর্থবিত্ত নাই। আমি কোনো মাস্তানও না, আমি কোনো গুন্ডাও না, আমি কোনো সন্ত্রাসী, আমি কোনো আন্ডারগ্রাউন্ডের লোকও না। কিন্তু আমি যে অনিষ্টিকা অর্জন করেছি পরীক্ষা দিয়ে মানুষের মতো, এটা কারণে আমি মোহাম্মদ আফেল মাহমুদ, সাবেক জিএস হাজী ওয়াহেদ বিশ্ববিদ্যালয় কলেজ, বর্তমান সাংগঠনিক সম্পাদক। আমি অত্যন্ত সংক্ষেপে বলতে চাই, অল্প সময় হলো জাতীয় নির্বাচন শেষে। আমি জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল যাকে যোগ্য মনে করেছে মনোনয়ন দিয়েছে এবং তাকে আমরা চ্যালেঞ্জিং হিসাবে এখানে দ্বিতীয় নিয়ে এসেছি। তো মানুষ রাজনীতি করলে একটা আশা থাকে, তার ভিতরে উদ্দীপনা থাকে। আমি কর্মী বান্ধব মানুষ। আমি 41-42 বছর রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমি রাজনীতিটাকে এনজয় করি, মানুষকে একটু সেবা দেওয়ার চেষ্টা করি। কেন জানি কর্মী, নেতা কর্মী এবং ছোট যারা রয়েছে আমাকে একটা ভালোবাসার, শ্রদ্ধার চোখে, যাদের ছোট আমি স্নেহের চোখে দেখার চেষ্টা করি। আমার ইচ্ছা যে আমার রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে আমি অনেকেই অনেক কিছু চায়, যার যার জায়গা থেকে অনেক অনেক কিছু পেয়েছেন, অনেকেই অনেক কিছু পান নাই। আমি না পাওয়াদের পথে আছি। হ্যাঁ, অনেকে অনেক কম সময় দিয়ে, কম পরিশ্রম দিয়ে অনেক বেশি অর্জন করে দিয়েছে। তো আমি মনে করি যে বিগত 18 বছরের এই রাজনীতির পরে তারেক রহমান যে নতুন রাজনীতি বাংলাদেশের মানুষকে উপহার দিতে চায়, আমার ব্যক্তিগত চরিত্র নীতি, নৈতিকতা এবং উদ্দেশ্য আদর্শ, আমি মনে করি 100% তারেক রহমানের সঙ্গে একটা যোগ সাজস, একটা মিল আছে। যে ঘোষণা উনি দিয়ে আসতেন, এই ঘোষণা আমি তারও অনেক দীর্ঘদিন আগের থেকে এই ঘোষণা আমি নিজেই দিয়া, আমি আমাকে নীতি নৈতিকতার দিক থেকে ধরুতে একজন মডেল মানুষ হিসেবে, নেতা হিসেবে পরিচিত করতে চাই। আমার জীবনটা ধনুকের মানুষের জন্য, শিল্পের মানুষের জন্য আমি সেবার মধ্য দিয়ে দিকে দিতে চাই। আগামীতে উপজেলার নির্বাচন, যেহেতু উপজেলা জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন দেওয়া হয়নি, আমার অনেক ভক্তবৃন্দ যারা রয়েছে এবং আমি যাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সেবার মধ্য দিয়ে মানুষের মধ্যে পৌঁছার চেষ্টা করেছি, তারাও চায় যে আমি আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি। আমি একজন কর্মী বান্ধব মানুষ হিসেবে এবং উন্নয়নমূলক প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে আমি আমার নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। এই জায়গা থেকে আমি আশা করতেই পারি। আর যারা আশা করেন তাদের সাথে কন্ট্রিবিউশন আমার বেশি ছাড়া কোনো অংশেই কম নেই এবং তাদের অবদানের চাইতে তাদের পাওনাটা অনেক বেশি গেছে। আমি এখন মনে করি যে আমার পাওনাটা ডিউ হয়ে গেছে, সময়ের ব্যাপার। নো ডাউট আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি। তারেক রহমান যদি আমাদের সম্মতি প্রদান করেন, দলের নীতি নৈতিক নির্দেশনা মেনেই আমি উপজেলা নির্বাচনে অংশ এবং আমার সেবার মধ্য দিয়ে ভোটের মানুষের পাশে থাকবো, এই অঙ্গীকারা বদ্ধ হয়ে আমি আগামী রাজনৈতিক জীবন পরিচালনা করব। আমি পাবো এই কারণে যে বিগত সময়ে আমার হাত ধরে যারা বিএনপি রাজনীতি হতে শুরু করেছে, রাজনৈতিক সাকিবাইজ করার কারণে তারা এক একজন 2বার উপজেলা সেক্রেটারি হয়েছে, 2বার উপজেলা সভাপতি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, অনেকের দলের পিপি এপিপি হয়েছে, হ্যাঁ, পৌর বিএনপি সভাপতি সেক্রেটারি হয়েছে, আমার হয়েছে। তাদের পাওনা তো শেষ, তারা নতুন উপরে আটকে চায়। আমি যদি আমার জন্য বারবার চাই, তাহলে আমার সঙ্গী সাথী আরো নেতা কর্মী আছে, তাদেরও তো পাওনার বিষয় আছে। সেদিক থেকে বিচার বিবেচনা করলে তাদের পাওনা অলরেডি শেষ হয়ে গেছে। এবার আমার চাওয়ার পালা এবং পাওয়ার পালাও আমার। আমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। গত জাতীয় সংসদ নির্বাচনে এখানের 5টা গোয়েন্দা সংস্থা যে রয়েছে, এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কৃষির পক্ষে অনেকেই কাজ করেছেন, সবাই যে যার জায়গা থেকে কাজ করেছে। আমি মনে করি যে যারা কাজ করেছে নেতৃবৃন্দ, আমি সহ আমার থেকে উপরের নেতৃবৃন্দর মধ্যে 5টা গোয়েন্দা সংস্থা ভোটের মাঠে আমাকে একজন সফল কর্মী হিসেবে চিহ্নিত করেছে এবং তারা সাক্ষ্য দিয়েছে। যেমন গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব ছিলেন, ওনার ব্যক্তিগত টিম ছিল ঢাকা থেকে, তারা এসেছিল, ওনারা আমাকে সেই টিমে, আমি যে মনোযোগ সহকারে ভোট করেছি আমি নিজেও জানতাম না, এটা ওনারাও আমাকে ফার্স্ট করেছেন। দলীয় সার্ভে রিপোর্ট ফার্স্ট করেছে। লোকাল প্রশাসন যারা ছিল তারাও, আমি যে মনোযোগ সহকারে নির্বাচন করেছি, তারাও আমাকে ফার্স্ট করেছে। এবং যারা নেতা কর্মী দল পাগল কিছু মানুষ, তারা নির্বাচনকে দিয়ে যারা কাজ করেছে আমার, তারাও আমাকে এই নির্বাচনী কাজ করার জন্য প্রথম জায়গায় রেখেছে। আমি দলের একজন ডেলিগেটেড সবাই, আমি আমার ছাত্র জীবন থেকে অদ্যাবধি পর্যন্ত আমি পিছনের লাইনে কোনোদিন রাজনীতি করি, সবসময়ের জন্য ফার্স্ট লাইনে।
এবং আমার কথা এবং কাজের সঙ্গে কিছুটা মিল রেখেই চলি। এটা ওটা জুয়া ধরনের সমস্ত মানুষ জানে যে এই ছোট্ট কর্মীটাকে একটা ছোট্ট কর্মী মনে করি যে কথা এবং কাজের সঙ্গে যদি মিল থাকে আরো দুই একজনের থাকতে পারে। আমি আপেল এটা গর্বের সাথে বলতে পারি কথা এবং কাজের সঙ্গে আমি আমার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন এটা আমি মেনটেন করে চলার চেষ্টা করি। এদিক থেকে আমার একটা বুদ্ধি হয়েছে। আর আমি এটাও বলতে চাই যে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা অনেকে প্রকাশ করতেই পারে। এটা তার দলীয় গণতান্ত্রিক অধিকার এবং আমাদের দেশে যে একটা গণতান্ত্রিক অধিকার আছে সেটি থেকে নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে। আবার চাওয়া পাওয়া থাকতেই পারে। সে চাওয়া পাওয়ার সাথে ত্যাগ, তিতিক্ষা, শ্রম, দলীয় নেতা কর্মীদের সেবা, মানুষের সেবা ব্যবস্থামূলক কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমি মনে করি সেদিক থেকে কোনো আমি বিন্দুমাত্র পিছিয়ে নেই। আরো একটু গর্বের সাথে আমি বলতে চাই যে আমরা যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, আমি যে ভাষায় যে ভাবে কথা বলি এটার একটা কারণ আছে। যে জোরে কথা বলি, ভয়েসে কথা বলি, এর একটা কারণ আমি তৈরি করতে পারছি দীর্ঘ সময়। সেটা কি? আমার এমন কোনো অর্থবিত্ত নাই, আমি কোনো মাস্তানও না, আমি কোনো গুন্ডাও না, আমি কোনো সন্ত্রাসী, আমি কোনো আন্ডারগ্রাউন্ডের লোকও না। কিন্তু আমি যে অনিষ্টিকা অর্জন করেছি পরীক্ষা দিয়ে মানুষের মধ্যে, এটা কারণ নাই। আমি সৎ সাহস দিয়ে আমার দলের চেয়ারম্যান যারা তারেক রহমান থেকে একদম রুট লেভেল পর্যন্ত আমি সততার সাথে প্রত্যেকটা কথার উত্তর মাথা উচ্চ করে আপনি কি পাওয়া পারে। এই যে অনেকে আজকে ছত্রিশ উপজেলা নির্বাচন করতে চায়, আপনার মাঠে আমরা তাদের কখনো দেখিনি, কোনো কন্ট্রিবিউশন নাই, রাজপথে আমরা তাদের কখনো দেখি নাই। আজকে অনেকে কাগজে বাঁধবে নির্বাচন করতে আসতে চাচ্ছে, পিছিয়ে চলালো না। আমি উপজেলা নির্বাচন করব এটাই খাই। আমি আমার নেতা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার কাছে আমার আকুল আবেদন থাকবে, উনি আমার সঙ্গে অনেক কিছু জানে। আমি ওনার সাথে কানেক্টেড মেবি 1991 থেকে। আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কথা বলেছি, অনেক মিটিং করেছি, একসঙ্গে খাবার টেবিলে খাবার খেয়েছি। সংগঠন অনেক কিছু জানে। মাঝখানে দীর্ঘ সময় দেশে দাঁড় থাকার জন্য ওইভাবে যোগাযোগটা রাখতে পারিনি। উনি দেশের মধ্যে আসার পর নিঃসন্দেহে উনি চৌকস এবং বিজ্ঞ হৃদয় আজকে 20 দিনের সরকারে উনি অনেক সুনাম অর্জন করছে। উনি যদি ওনার বিচক্ষণতা দিয়ে বিচার করেন, কোন উপজেলা বিএনপি নমিনেশন তাকে দেওয়া দায়। আমি মনে করি আমার নামটাই 1 নাম্বার আছে।